নমস্কার, আমি সুমন। আপনি দেখছেন একাডেমি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিবিজিএস বিএসে আমরা কিভাবে এআই স্ট্যাটাসটা আপডেট করব এবং কাব্যনটা কিভাবে আমরা করব। ঠিক আছে, সেই বিষয়ে আজকে ভিডিওটা আমি দেখাবো। তো সমস্ত এআই ওয়ার্কাররা, আপনারা সবাই রেজিস্ট্রেশন করতে জানেন, কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছে সে ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এআই কীভাবে করতে হয় তারও ভিডিও অলরেডি দেওয়া আছে। তো আমাদেরকে করতে হবে এআই স্ট্যাটাসটা আপডেট আর কাব্যনটা, এই দুটো জিনিস আমাদেরকে অনলাইনের পর থেকে করতে হবে। কারণ হচ্ছে আমাদের এবারে আর এসএমএস পদ্ধতিতে কাজটা অথেন্টিক নয় বলে ডিপার্টমেন্ট বলেছে, তার জন্য সবাই কি অনলাইনে এসে কাজ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিই কীভাবে আমরা এআই স্ট্যাটাসটা আপডেট করব। তার আগে বলে দিই, যখনই এআই স্ট্যাটাসটা আপডেট করতে যাবেন তখন আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে এই জায়গাটা রয়েছে, ঠিক আছে, এই থ্রি ডটসটা যেটা আমি মার্ক করে দিলাম, এই থ্রি ডটটা আপনাদেরকে টিপতে হবে। তো ঠিক আছে, টিপলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর দেখুন এখানে একটা ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, এইখানটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এটা টিপে দেবো, ক্লিক হয়ে গেল। দেখুন ডেস্কটপ মোডে অটোমেটিক অন হয়ে গেলো। দেখুন এখানে দেখা যাবে থ্রি ডটটা যখন টিপবেন দেখুন এখানে একটা রাইট চিহ্ন অটোমেটিক হয়ে গেছে। ওইটা টেপার পর অটোমেটিক রাইট চিহ্ন হয়ে যাওয়ার পর কিন্তু এই জিনিসটা আপনাদের চলে আসবে। এরপর আমাদেরকে টিপতে হবে কি, এই মিডিলটা, এই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এআই যতগুলো এআই হয়েছে সেগুলোর এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে। একটু বড় করলে, জুম করলে একটু বড় হয়ে যাবে। দেখুন এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে সাকসেসফুল আর একটা হচ্ছে ফেলড। আমাদেরকে কি করতে হবে, যদি কোনো এআই করার পর তার স্ট্যাটাস হচ্ছে ফেল হয়ে গেছে, মানে এআইটা ফেল হয়ে গেছে, তাহলে ফেল বাটনটা টিপতে হবে। আদারওয়াইজ যদি সাকসেস হয়ে থাকে তাহলে সাকসেসটা টিপতে হবে। তো আমি দেখাচ্ছি সাকসেসফুলটা টেপার পর একটা পপ আপ আসছে। পপ আপটা কী আসছে, যে আর ইউ শিওর টু আপডেট ট্যাগ নাম্বার এআই স্ট্যাটাস টু ইয়েস। মানে আমি যে এই ট্যাগ নাম্বারটাকে এআই স্ট্যাটাসে ইয়েস করছি, সাকসেসফুল করছি, সেটা এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য আমাদের কী করতে হবে, যে ওকেটাকে টিপতে হবে। তো চলুন আমি ওকেটাকে টিপে দিলাম। দেখুন ওকেটা টিপে দেওয়ার পর এটা কী লেখা এলো, যে ট্যাগ নাম্বার এইটা এআই আপডেট স্ট্যাটাস সাকসেসফুল। মানে হচ্ছে আমার এই এআই স্ট্যাটাসটা সাকসেসফুল হয়ে গেছে এই ট্যাগ নাম্বারের এগেনস্টে। তারপর আমাকে এই ওকেটা টিপতে হবে। তো আমি ওকেটা টিপে দিলাম। যখনই টিপে দিলাম ওপরে একটা ছোট্ট করে মেসেজ এসছে, দেখুন এটা অ্যানিমেল স্ট্যাটাস আপডেট সাকসেসফুলি, সঙ্গে সঙ্গে চলে যাবে। এইভাবে কিন্তু আমাদেরকে একটার পর একটা এআই স্ট্যাটাসগুলো আপডেট করতে হবে। আবার সাকসেসফুলটা টিপলেন, ওকে টিপবেন, এটা এআই স্ট্যাটাসটা আপডেট হয়ে যাবে। দেখুন এর লেখা আছে এআই স্ট্যাটাস অলরেডি আপডেট, কারণ এই মাত্র এখন আপডেট করলাম বলে এটাকে দেখাচ্ছে যে অলরেডি আপডেট। এটা যদি একটু টেনে রিফ্রেশ করে দেন, দেখুন এই ট্যাগটা আশা করছি আর আসবে না। না, এটা আসছে। আপনাকে ট্যাগ নাম্বারটা খালি মিলিয়ে নিতে হবে যে হ্যাঁ এই ট্যাগটা করেছি কিনা। ঠিক আছে, তো এই স্ট্যাটাসটা এভাবে আপডেট করতে হবে। তারপর কি করতে হবে আমাকে, যখন এখান থেকে বেরোতে হলে এই হোমটা যেটা লেখা আছে এই হোমটাকে ক্লিক করতে হবে। এই হোমটাকে আমি ক্লিক করলাম, পেজটা আবার রিটার্ন চলে এলো। এরপর আমি দেখাবো এআই স্ট্যাটাসটা আপনি বুঝে নিলেন কীভাবে করতে হবে। এরপর দেখাবো পেন্ডিং স্ট্যাটাস, কাব্যবর্ণের পেন্ডিং স্ট্যাটাস। এখানে আমার দেখাচ্ছে 419টা কাব্যবর্ণ অলরেডি পেন্ডিং আছে। সরি, ব্যাক হয়ে গেল। এখানে আমার দেখাচ্ছে 419টা কাব্যবর্ণ পেন্ডিং। আমাকে পেন্ডিংগুলো হাঁটাতে হবে, মানে আমাকে এগুলো হয় কাব্যবর্ণ দেখাতে হবে না কাব্যবর্ণ ফেল দেখাতে হবে, কারণ আমার 419টা কাব্যবর্ণ অলরেডি এখানে পেন্ডিং আছে। তাহলে আমাকে কী করতে হবে, এই জায়গাটাতে আমাকে আবার একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু জুম করে নেবেন। দেখুন এখানে দেওয়া আছে ট্যাগ নাম্বার ল্যাকটেশন, নাম্বার অফ এআই, কত নম্বর এআই হচ্ছে এটা, এআই ডেট, ঠিক আছে, এআই ডেটটা আছে। তারপর আছে এআই ডেজ কতদিন হয়ে গেছে। এরপর এখানে আছে আপডেট কাব্যবর্ণ স্ট্যাটাস। দেখুন এখানে আপডেটের একটা অপশান আছে, এখানে আপডেট করতে হবে, টিপতে হবে এটা। তো আমি ট্যাগটা টিপলাম। টেপার পর দেখুন এখানে দিয়ে দিয়েছে ট্যাগ নাম্বার।
ট্যাগ নাম্বারটা চলে এসেছে। এরপর আমাকে কী করতে হবে, তারপরে অপশান আছে যে জেন্ডার অফ কাফ, এইটাকে এই অপশানটাকে এখানটাতে টিপবো, এখানটাতে। তো এখানে টিপলাম, এখানে 3টে অপশান আসছে, একটা মেল, ফিমেল আর কার্বন ফেল, মানে হয় মেল হয়েছে, নাহলে ফিমেল হয়েছে, নাহলে কার্বন ফেল হয়েছে। তো আমি করলাম ফিমেল। কার্বন ডেটটা আপনি এখানে করতে হবে, এই মাসে কার্বনগুলো করবেন, তো এই মাসে কার্বনে একটা যে ডেটটা হয়েছে সেই ডেটটা টিপলেন। আচ্ছা, এখানে ডেলিভারি ডিটেলস, ডেলিভারিটা কী হয়েছে, নর্মাল না কী হয়েছে সেটা আপনাকে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি নর্মাল। নর্মাল হওয়ার পর আমাকে এখানে সাবমিট বাটনটা টিপতে হবে। সাবমিট বাটনটা যখনই টিপবো, দেখুন এখানে চলে এসছে ইনভ্যালিড এআই গিভেন সিবি ডিটেলস আপডেট, মানে ভুল হচ্ছে, এখানে কিছু একটা লেখা আছে ইনভ্যালিড এআই ডিটেলস কার্বন আপডেট। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, এটা অ্যাকচুয়ালি আগে করা হয়ে গেছে, ওই জন্য এটা দেখাচ্ছে। তো আমি এটা দেখাচ্ছি আপনাকে, এই 812 যেটা আমাকে আর একটা দিয়েছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এই 812টা দেখাচ্ছি। ঠিক আছে, 812টার ক্ষেত্রে এই আপডেট অপশানটাকে আমাকে টিপতে হবে, এই আপডেটটাকে। তো আমি টিপে দিচ্ছি আপডেট, এখানে কাপটাকে দিচ্ছি আমি, কাপটা একটা ডেট দিলাম, আর এখানে লিখলাম আমি নর্মাল হয়েছে। ইজি, খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, তারপর আমাকে সাবমিট বাটনটা আমাকে টিপতে হবে। তো আমি টিপলাম সাবমিট বাটনটা। সাবমিট বাটনটা টেপার পর দেখুন এখানে আসছে এনিমেল ডিটেলস সাকসেসফুলি ইনসার্টেড, তার মানে এটা হয়ে গেল। কার্বনটা আমাকে এভাবে করতে হবে, আমাকে প্রত্যেকটা পেজ আছে এখানে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, যতগুলো পেজ আছে আপনি টিপে টিপে এখানকার ট্যাগ নাম্বারগুলো আপনি চেক করতে পারেন। এই ট্যাগ, যতগুলো ট্যাগ আছে এই প্রত্যেকটা ট্যাগ নাম্বার আপনি চেক করতে পারেন, কিন্তু এখানে যতগুলো ট্যাগ আছে এই ট্যাগগুলো সব আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপর আবার পেজ চেঞ্জ করতে পারবেন, এখানে পেজ চেঞ্জ করার অপশান আছে, এটা টিপলে আপনি আবার পেজটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনি সবগুলো দেখতে পাবেন। আবার যখন হয়ে যাবে তখন আবার সেই হোমটাকে টিপতে হবে, হোমটাকে টিপলে আপনার এটা চলে আসবে। বুঝতে পেরেছেন? তো আমাকে এখানে পেন্ডিং কার্বনটা করে নিতে পারছি। এআইটা তো আপনি জানেন এআইটা কীভাবে করতে হয়, এআইটা করে নিতে পারবেন, রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। প্রথমে আপনি করবেন রেজিস্ট্রেশন, এআই করবেন, এআই করার পর এআই স্ট্যাটাসটা দেবেন, তারপর কার্বনটা করবেন। অনলাইনে এভাবে করলে পিডিটার দরকার পড়ে না, এআই স্ট্যাটাসটা মানে হচ্ছে পিডি। আশা করছি বোঝাতে পেরেছি। এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে খুব ইজিলি সমস্ত কাজ সার্ভারে অটোমেটিক্যালি ঠিক টাইমে ঠিকভাবে পৌঁছাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি।